हम लोग रॉयल बेंगल टाइगर का तरह लड़ते हैं। ভারতে ভোটের মাঠে উত্তাপ। এরই মধ্যে হয়ে গেছে চতুর্থ দফার ভোট, বাকি আছে আরো 3 দফা। কিন্তু ভোট শেষ হলেই তো হচ্ছে না, চলছে নানা হিসেব নিকেশ। এবারের ভোটের হাওয়ার কি বদল ঘটছে? মনে তো হচ্ছে সেটাই। চারদিকে বিজেপি হটাও স্লোগান না থাকলেও ফিসফিসানি ঠিকই আছে। এই ফিসফিস যদি সত্যি হয় তাহলে দেশটির রাজনীতির বাক বদল ঘটবে, তৈরি হবে ইতিহাস। অন্তত এখন পর্যন্ত তো পূর্বাভাস, বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মতামত কেমন যেন মিলবে করছে। আর নির্বাচনে আসলে মূল লড়াইটা কার মধ্যে, সেটিও সবাই কম বেশি আন্দাজ করতে পারছেন। দাদা দিদির ভোটে কে বেশি কথায় এগিয়ে, কাজে এগিয়ে, সেসব বিশ্লেষণেই ব্যস্ত সমালোচকরা। আবার ভোটকে কেন্দ্র করে নির্মল আনন্দ নেওয়ার চেষ্টা করছেন অনেকেই। তবে সিরিয়াস কথা হচ্ছে, ভোটের হাওয়া কোন দিকে বইছে তারই পূর্বাভাস দিলেন সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক বক্তব্যে বিজেপিকে ধুয়ে দিলেন দিদি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हम क्या नहीं, हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। তৃণমূল নেত্রীর দাবি, এবার ইন্ডিয়া জোট পাবে ৩১৫টার মতো আসন, আর মোদির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১৯০ থেকে ১৯৫টি আসন, অর্থাৎ ২০০-র ওপরে উঠবেই না মোদি জোট। কল্যাণীর সভা থেকে মমতার দাবি, এবারের লোকসভা ভোটে বিজেপি পগার পার হতে চলেছে। তৃণমূল নেত্রী বলেন, আপনাদের একটা জব্বর খবর দেই, এবার হাওয়া বদল হতে চলেছে। খুব গরম পড়লে কষ্ট হয়, তখন মানুষ বৃষ্টি চায়, হাওয়া বদল চায়। হাওয়া বদল মানে ৪২০ গ্যারান্টির বদল হচ্ছে। ভালো করে জেনে রাখুন এটা। আর আমার সাথে লড়তে গেলে জেনে রেখো, তুমি আমাকে জেলে ভরে দিতে পারো, তুমি আমার গলা কেটে দিতে পারো, কিন্তু আমি একটা বিশ্বাস করি, মুদ্दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। কোন কোন রাজ্যে বিজেপির ভরাডুবি হতে চলেছে তারও ফিরিস্তি তুলে ধরেন পশ্চিমবঙ্গের নেত্রী। তার হিসেবে বাংলার মতো বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকে বিজেপির ভরাডুবি হতে চলেছে। তৃণমূল নেত্রীর প্রশ্ন, এতগুলো রাজ্য হারলে ভোটটা পাবে কোথা থেকে শুনি? আকাশ থেকে পড়বে? নাটক ছাড়া তো আর কোনো কাজই করেনি তারা। প্রধানমন্ত্রী বানায়, চিফ মিনিস্টার বানায়, জেলা পরিষদ বানায়, গ্রাম सभा बनाए, पंचायत बनाए, म्यूनिसिपैलिटी बनाए, और आपको भी कहता है वो नागरिक क्या है। তবে দিদির কথার পাল্টাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই দুজনের মতের কোনো মিল নেই, যদিও দুজনেই বেশ আত্মবিশ্বাসী নিজেদের ভবিষ্যৎবাণীতে। অমিত শাহ দাবি করেন, চতুর্থ দফার ভোট শেষেই এনডিএ জোট ২৭০টি আসন ছুঁয়ে ফেলেছে, আর ৭ দফা মিলিয়ে বিজেপি গোটা দেশে ২০০-র গণ্ডিও টপকাতে পারবে না বলে দাবি তৃণমূল নেত্রীর। অবশ্য কোনটা সত্যি আর কোনটা গলাবাজি সেটি বুঝতে হলে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। জোহরা চৌধুরী সেতু, ৭১।